জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় ধনুরাশি এপ্রিল মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার ভাগ্যে এবং আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি শুভ খবর জানাবো। 9টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয় যদি আপনি সতর্ক হতে পারেন এবং সাবধান হতে পারেন, তাহলে এপ্রিল মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই ধনুরাশির সাপেক্ষে এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। যেহেতু আমরা মাসিক রাশিফল আপনাদের কাছে বলছি, তাই প্রথমত এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। তাই প্রথম আমাদের গ্রহদের গোচরগত অবস্থানগুলো জানতে হবে। 1 এপ্রিল সকাল 6টায় মেষ রাশিতে অবস্থান করছে চন্দ্রদেব। বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মিথুন রাশিতে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। কন্যা রাশিতে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। দীর্ঘ 30 বছর পর মীন রাশিতে 5টি গ্রহ একত্রে থাকাকালীন পঞ্চগ্রহী মহারাজ রাজযোগ তৈরি করছে। শুক্র, শনি, রবি, বুধ এবং রাহু, এই 5টি গ্রহর আশীর্বাদে আপনার জীবনে আসবে সফলতা। তাছাড়া আপনার রাশির চতুর্থ ঘরে কিন্তু পঞ্চগ্রহী মহারাজ রাজযোগ সৃষ্টি হয়েছে। চতুর্থ ঘরে 4টি শুভ যোগ তৈরি হচ্ছে, 3টি অশুভ যোগ তৈরি হচ্ছে। 4টি শুভ যোগের মধ্যে প্রথম শুভ যোগ বুধের সঙ্গে এবং সূর্যর জুটিতে বোধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। শুক্র বুধের জুটিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। শুক্র সূর্যর জুটিতে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। শুক্র রাহুর জুটিতে ভোগবিলাস যোগ তৈরি হয়েছে। তার পাশাপাশি সূর্য এবং রাহুর গ্রহণ দোষ তৈরি হয়েছে এবং শনি রবি একত্রে থাকাকালীন আপনার কিন্তু পিতামাতার শরীর নিয়ে চিন্তা হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাছাড়া শনি রাহু দারিদ্র যোগ তৈরি করেছে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ আপনার রাশির চতুর্থ ঘরে একাধিক শুভ রাজযোগ তৈরি হয়েছে, আবার একাধিক অশুভ যোগ তৈরি হয়েছে। আমরা প্রথমে শুভ 9টি খবর দিয়ে শুরু করি। 9টি খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার কিন্তু এপ্রিল মাসে অনেক দিনের মনের আশা পূর্ণ হতে চলেছে। ব্যক্তি বিশেষে হয়তো আপনি নিজস্ব গাড়ি করতে পারেন, নিজস্ব আপনি জমি রাখতে পারেন, নিজস্ব বাড়ি করতে পারেন, নিজস্ব বিজনেস করতে পারেন। যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। তাছাড়া এপ্রিল মাসে কিন্তু আপনার স্থান পরিবর্তন হতে পারে। হয়তো ব্যবসা পরিবর্তন হতে পারে, ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে, বসতবাড়ি পরিবর্তন হতে পারে, চাকরি করছেন, আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। অর্থাৎ যেখানে আপনি রয়েছেন জায়গা পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক কথাতে বলা যেতে পারে শুক্র এবং রাহু আপনার রাশির চতুর্থ ঘরে থাকাকালীন পরধন প্রাপ্তির যোগ তৈরি করছে। সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি হতে পারে, যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে পারেন। লটারির মাধ্যম দিয়ে অর্থ পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, এমনকি আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন সেখান দিয়ে পেতে পারেন। তাই আপনারা কিন্তু এপ্রিল মাসটায় এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, রেডি থাকবেন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো আপনি করুন এবং এই সময়টা কিন্তু আপনার সম্মানও প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা শুভ। দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বড় ধরনের কিছু হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক হতে হবে।
তাছাড়া এই এপ্রিল মাসে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। কেন সমস্যা সৃষ্টি হবে? আপনার রাশির দশম ঘরে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। দীর্ঘদিন ধরে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, সমস্যা হচ্ছে, কিন্তু ওই বাধাকে অতিক্রম করেই কিন্তু আপনার লক্ষ্য পূরণ করতে হবে। এবং আপনার রাশির ষষ্ঠ ঘর হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তাই এই সময়টা কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, কিন্তু এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত থাকবে। মঙ্গলদেব যখন রাশি পরিবর্তন করবে তখন আপনার রাশির অষ্টম ঘরে মঙ্গলদেব প্রবেশ করবে। মঙ্গলের অষ্টম ঘরে প্রবেশ করা মানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে, বিশেষ করে গরম জল আপনার গায়ে লাগতে পারে, গায়ে পড়তে পারে, আগুনের ছ্যাঁক লাগতে পারে, কিংবা আপনি যদি যানবাহন চালান একটু গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে শুনে পারাপার করবেন। এই বিষয়গুলো আপনাকে সতর্ক হতে হবে। এবং এই এপ্রিল মাসে কিন্তু আপনি নতুন করে কোনো বন্ধুকে বিশ্বাস করবেন না, এবং নতুন বন্ধু-বান্ধব কিন্তু এপ্রিল মাসে একদম করা যাবে না। কিছু প্রতারকের মাধ্যম দিয়ে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে, সম্মানহানি হতে পারে, এবং কি আইনি সমস্যার মধ্যেও কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। তাছাড়া দারিদ্র্য যোগ যখন রয়েছে, হয়তো এমন একটি ব্যক্তিকে আপনি বিশ্বাস করেন, সেই ব্যক্তি আপনাকে ঠকিয়ে দিল। সেই ব্যক্তি হয়তো প্রতারক, কিন্তু আপনি ঠকার পরে বুঝতে পারেন। তাই বিশেষ করে এপ্রিল মাসে কিন্তু আপনি এই বিষয়গুলো সতর্ক আপনাকে থাকতে হবে, এবং অচেনা ব্যক্তিকে এই সময়টা বন্ধুতা করা যাবে না এবং বিশ্বাস করা যাবে না। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার একটু সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? 30শে মার্চ থেকে কিন্তু আপনার জীবনে শনিদেবের ঢাইয়া শুরু হতে চলেছে। অর্থাৎ শনিদেবের ঢাইয়া যখন শুরু হবে তখন কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যার সৃষ্টি হবে। হয়তো আপনার মাথা গরম হতে পারে, অত্যাধিক রাগ সৃষ্টি হতে পারে, এবং থেনে বা অখেনে আপনার রাগ হতে পারে, বুঝে বা না বুঝে বাজে বক্তব্য, বাজে মন্তব্য করতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। এবং তাছাড়াও আপনার হাড়ের চোট লাগতে পারে, হাঁটুর ব্যথা হতে পারে, শিরদাঁড়া ব্যথা হতে পারে, যে কোনো হাড়ের জয়েন্টে আপনার ব্যথা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক অথবা সাবধান হতে হবে। ঘরের থেকে বেরোতে গিয়ে সিঁড়ি থেকে পা স্লিপ কাটতে পারে, বাথরুমে যেতে গিয়ে আপনার পা স্লিপ হতে পারে। হাড়ের চোট লাগার সম্ভাবনা রয়েছে, তবে বড় কিছু হবে না, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। যদি এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে পারেন, এপ্রিল মাসে কিন্তু আপনি উন্নতি করার শীর্ষে পৌঁছাতে পারবেন। প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।